আসসালামু আলাইকুম। ডিজিটাল লার্নিং অফ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের পর্ব 7 দুইয়ের পরিপূরক এর সম্পর্কে ধারণা দেব আবারও, যে কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে হবে। এখন যদি আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আর একটা ক্লাস দেখে কখনো অন্য অন্য ক্লাসগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে এক একটা পর্ব এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাট ইট ডাজ নট মিন দ্যাট অল ক্লাসেস আর ব্যাড, এর মানে এই না যে সব ক্লাসগুলোই খারাপ, হয়তো একটা ভালো হতে পারে, একটা খারাপ হতে পারে। এখন আমি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দুইয়ের পরিপূরকে সৃজনশীল প্রশ্ন সমাধান করার নিয়ম দেখাবো। একটা প্রশ্ন, এটা বোর্ডের প্রশ্ন, যে বিগত সালের একটি বইয়ের দাম 5B4.5D16 বেস টাকা, তার মানে এটা হেক্সাডেসিমালে রয়েছে। কি দেখেছিলাম? বেস 16। একটি ছাতার দাম 425 বেস হচ্ছে 8 টাকা, এটা অক্টালে রয়েছে, এবং কলমের দাম 1011012 বেস টাকা, এটা বাইনারিতে রয়েছে। তার মানে একটা অঙ্কে একটা হেক্সাডেসিমাল, একটা অক্টাল এবং একটা সংখ্যা রয়েছে বাইনারিতে। এখন আমার এখানে ঘর মুখস্থ শুরু লিখে রাখছি যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ছাতা ও কলমের দামের পার্থক্য নির্ণয় করো। আমরা গত পর্বে অর্থাৎ 6 নম্বর পর্বে আমরা শিখেছি যে সংখ্যা দুটো দশমিক ছিল, আমরা নির্ণয় করেছি বাইনারিতে। তারপরে আমরা অঙ্ক সমাধান করেছি মান বসিয়ে 8 বিট বিশিষ্ট রেজিস্টার পর্যন্ত। কিন্তু এই অঙ্কটা আমাদের একটা আছে হেক্সাডেসিমাল, একটা আছে কি অক্টাল, একটা রয়েছে বাইনারিতে। এখানে দশমিকে একটা রূপান্তর নেই। তাহলে দুইয়ের পরিপূরক হইতে ছাতা ও কলমের দামের পার্থক্য নির্ণয় করো। আমাদের ভারতীয় উপমহাদেশে দশমিক সংখ্যার প্রচলন বেশি। যেমন আমি যদি বলি একটা বইয়ের দাম 10 টাকা আর একটা বইয়ের দাম 12 টাকা, তাহলে আপনি সহজেই এর পার্থক্য নির্ণয় করতে পারবেন। এখানে অঙ্কটা পার্থক্য হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে। তাহলে আমি যদি এখন একটা সংখ্যা অক্টালে দিই এবং একটা সংখ্যা দশমিকে দিই, তাহলে কি আপনি দুটোর তুলনা করে কখনো উত্তর পেতে পারেন না বা পার্থক্য পাবেন না। আবার যদি দুটো সংখ্যা যদি অক্টালে দিই, তাহলে আপনি অনুমান করতে পারবেন না কোনটা ছোট এবং কোনটা বড়। আবার যদি দুটো সংখ্যা হেক্সাডেসিমালও দিই, তাতেও আপনি নির্ণয় করতে পারবেন না যে কোন সংখ্যাটা ছোট এবং বড়। যদি আমি দশমিকেরও দিয়ে দিই, দুটি আপনি খুব সহজেই নির্ণয় করতে পারবেন যে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট। যদি বলি যে পিতার বয়স 75 বছর আর সন্তানের বয়স হচ্ছে বা পুত্রের বয়স হচ্ছে 30 বছর, তাহলে আপনি সহজে বুঝতে পারছেন যে পিতা অবশ্যই বড়। এটা আবার হচ্ছে কি আধ্যাত্মিকভাবেও বোঝা যায়, কিন্তু অঙ্ক তো আর আধ্যাত্মিক কোনো জিনিস না। তাহলে দেখেন যে দুইয়ের পরিপূরক, তাহলে আমার এখানে বলেছে ছাতার ও কলমের দাম। এখানে বলতে পারতো যে বইয়ের দাম এবং কলমের দাম, বা বইয়ের দাম বা ছাতার দাম। তাহলে এখানে যে কোনো ডেলেকে তুলনা করতে হতে পারতো। আর তুলনা করতে গেলে জিনিস বুঝতে হবে যে মানুষের সাথে মানুষ তুলনা করে, যে একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের গুণগত মান সম্পন্ন করে। কিন্তু বাংলার সাথে কিন্তু ইংরেজির তুলনাটা খুব কম হয়। কিন্তু একটা বাংলা বই এর গুণগত মান দুটো লেখকের বই তুলনা করা যেতে পারে। তুলনা হচ্ছে এমন একটা জিনিস যে কম্পেয়ার যেটা বলা হয়। তাহলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের তুলনা করা হবে। তাহলে এখানে দেখেন একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা তুলনা করতে হবে, দশমিকের সাথে কিন্তু দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে ছাতার দাম। তাহলে আমরা যখন সৃজনশীল প্রশ্ন সমাধান করবো, তখন এখানে লিখবো সমাধান। দেওয়ার পরে লিখলাম যে একটি ছাতার দাম, একটি ছাতার দাম 425 8। নিঃসন্দেহে সংখ্যাটা অক্টাল। তাহলে আমার আগে নিশ্চয়ই অক্টাল থেকে দশমিক নির্ণয় করতে হবে, কারণ আমরা আগে নিজেকে বুঝতে হবে যে পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এই অক্টাল থেকে আমরা নির্ণয় করবো দশমিক। অক্টাল থেকে যখন আমরা দশমিক নির্ণয় করি, তখন কি করেছি? পূর্বে আমরা করেছি 8 বেস দেখুন, 2 গুণ 8 প্লাস 5 গুণ 8। এখন প্রথম 0, যেহেতু দশমিক নেই, 1 এটা 2, তাহলে 4 আর একটা 64 প্লাস 2 গুণ এই 8 এর পাওয়ার 8 প্লাস 5 গুণ কোনো সংখ্যার পর বেস 0 1। তাহলে 4 4 16, 16 6 হাতে 1, 4 4 24 আর 1 25।
8 দুগুণে 16 প্লাস 5 হচ্ছে 5, 6 6 12, 12 আর 5 17, 17 7 হাতে 1, তাহলে 2, তাহলে হবে 7, 277। অবশ্যই আমরা দশমিক নির্ণয় করেছি, এটা হচ্ছে ধরে একটা ছাতার দাম। এখন এবং কলমের দাম, একটি কলমের দাম একটি কলমের দাম 1011 তাহলে এটা বাইনারি সংখ্যা রয়েছে, যেহেতু আমরা সরল শিখেছি এটা বের হচ্ছে 2, তাহলে আমরা এটাকে থেকে দশমিকে নির্ণয় করব। তাহলে দেখেন যে 1 × 2 বেস দেখুন 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। এখন আমরা ডান দিক থেকে চলে আসবো পার 0 1 2 3 4 5 6। তাহলে এখানে 1 গুণ 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6 মানে আছে কি 2 6 বার গুণ 2 পাওয়ার টু দি পাওয়ার 6, তাহলে আমরা 2 6 বার গুণ করব। আমরা শিখেছি ছোট ক্লাসের মধ্যে করে শিখে নেবেন, যদি না পারেন তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে কত হচ্ছে 64। তাহলে নিলাম এখানে 64 প্লাস 0 গুণ, তাহলে এখানে একটা কমে যাবে 5, তাহলে হচ্ছে কত 32 প্লাস 1 ইনটু এটা হবে 16 প্লাস 1 ইনটু 8, 0 ইনটু 4, 1 ইনটু 2, 1 ইনটু 1, কারণ কোনো সংখ্যা পাওয়া যদি 1 হয় তাহলে 1, এটা আপনি ব্র্যাকেটে রাখতে পারেন। তাহলে 64 প্লাস এটা 0 সঙ্গে যা গুণ করবো 0, 16 16 প্লাস 8 8 প্লাস কোনো সংখ্যার সঙ্গে যাই গুণ করবো 0 হয়ে যাবে, প্লাস 2 2 1 1 যোগ করেন, তাহলে 3 আর 1 2 আর 1 3, 3 আর 8 11, 11 আর 6 17, 17 আর 4 21, 21 আর 1 হাতে আছে 2, 2 আর 1 3, 3 আর 6 9, এটা হচ্ছে বের হচ্ছে 10। তাহলে আপনি কিন্তু এখন বুঝতে পারছেন যে ছাতার দাম বেশি না কলমের দাম বেশি। ছাতার দাম 270 টাকা যেহেতু দশমিক সংখ্যায়, আর একটি কলমের দাম 91 টাকা, এটা প্রকাশ করেছে। এখন দশমিক এবার আপনি কিন্তু সহজেই বুঝতে পারছেন যে কোনটা বড় এবং কোনটা ছোট, সহজেই পার্থক্য নির্ণয় করতে পারছেন। এবার এখান থেকে আপনি দুইয়ের পরিপূরক করতে পারেন, কারণ অন্য সংখ্যা তুমি আপনি জানতেও পারবেন না। তারপরে এবার হচ্ছে অঙ্কের সমাধান মূল অঙ্কে চলে যেতে হবে পার্থক্য নির্ণয় করার জন্য। এরপর আমরা এবার মান, আমরা লিখেছি মানটা নির্ণয় করবো যে এই যে মান, আট বিট রেজিস্টার পর্যন্ত সাজাই নিতে হবে, সেটা 8টায় সংখ্যা লিখলাম 1 2 4 8 16 32 64 128। তাহলে প্রথম সংখ্যাটা ছিল কত, আমরা পেয়েছি 277। তাহলে এখন আমরা সে এটা ছাতার দাম পেয়েছি এবং কলমের দাম পেয়েছি, মান বসাতে হবে 277। এখন দেখো 277 করতে গেলে আমরা যদি 128 থেকে 1 পর্যন্ত যোগ করি তাহলে আমাদের মান বেরোবে, যোগ করলে 277 পর্যন্ত যাবে না, এলে কত বেরোবে 8 বিট পর্যন্ত নিয়েছিলাম কিন্তু ওইটা 255 পর্যন্ত গেছে। কিন্তু এখন দেখেন 277, তাহলে আমরা এখানে 256 নেব, 256 এখানে 128 যোগ করলে 300 হয়ে যাবে, তারপর 277 পার হবে না, যোগ সব সংখ্যাগুলো যোগ করার পরে 277 হয়ে যাবে। 256 64 যোগ করলে বেশি, 32 যোগ করলে বেশি, 16 দিলাম 16, 6 6 12 2 হাতে 1, তাহলে 7 272, তাহলে এইটা আমি 1 করেছি, এইটা নিয়ে নিই, এইটাও নিয়ে নিই, এইটাও নিয়ে নিই, এটা 1 করেছি, তাহলে 16, তো 200 হচ্ছে কত 72, 72 আর 4, তাহলে 8 নেওয়া যাবে, 8 নিলে 200, এক কথায় 280 হয়ে যাবে যদি 8 নিই, তাহলে দরকার নেই, তাহলে এটা 0, তাহলে 1, তাহলে হচ্ছে 200 কত 76, এখানে এটা 1, তাহলে হচ্ছে 278 আছে, তাহলে 78 নেওয়া যাবে না, তাহলে এটাও 0, তাহলে 1 যোগ করতে হবে 277, তার মানে এইটা আবার 1 হয়েছে।
এইভাবে মান বের করতে হবে, যোগ করে করে মান বের করতে হবে। 91 যখন আমরা করবো তাহলে এখানে দেখেন 91, তাহলে 91 যখন করবো তখন হচ্ছে 64 নেওয়া লাগবে, 64 নেওয়া লাগবে, তাহলে হচ্ছে শূন্য দিয়ে পূরণ করে রাখলাম সন্ধ্যার জন্য। তাহলে 64 নিলাম, 32 যদি এর সঙ্গে যোগ করি তাহলে কি 91 ওভার হয়ে যাবে, 96 হয়ে যাবে, তাহলে এটাও হবে 0, তাহলে এর সঙ্গে 16 নিই, 16 নিলে কথা হচ্ছে এটা 1 করলাম, তাহলে যোগ করলে 0 আর হাতে হচ্ছে 1, তাহলে হচ্ছে এখানে 80, তাহলে এর সঙ্গে নিলাম 8, তাহলে যোগ করলে হবে 88, 28 সাথে যদি আমি 4 যোগ করি তাহলে হয়ে যাবে 92, তাহলে 4 নিয়ে যাবে না, এটা হবে 0, তাহলে এখানে হবে তাহলে 2 নিয়ে যাবে, তাহলে 2 যোগ করছি, এটাও 1 যোগ করছি, তার মানে এটা হচ্ছে 90, এর সঙ্গে 1 যোগ করে যাবে 91। তাহলে আমরা বন্ধুরা অবশ্যই মানগুলো বের করে আমরা সক্ষম হয়েছি। এখন মান বের করার পরে বিয়োগ করেন, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, আর 0 থেকে 1 করলে 1, হাতে 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। বাইনারি বিয়োগের নিয়মই ব্যবহার করতে হবে, যে বাইনারি নিয়ম হচ্ছে 8টি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার আমরা যখন 1 থেকে 0 বিয়োগ করি সেটা হচ্ছে কি 1, আর 0 থেকে 1 বিয়োগ করলে 1 আর হাতে থাকে 1, তাই 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর এই 0 থেকে 1 বিয়োগ করলে 1 আর হাতে থেকে কিন্তু 1, সেই আবার 1 থেকে 1 বিয়োগ করবো 0, এবার 0 থেকে বিয়োগ করলে হবে এটা 0 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে হবে 1, হাতে থাকবে 1, 1 আর 10, ধরেন 2 হলেন 11, তাহলে এখানে বিয়োগ করলে 1, হাতে 1, 0 থেকে 1 বিয়োগ করলে হবে 1, হাতে 1, 1 আর 1 10, তাহলে 10 থেকে 10 বিয়োগ 0, হাতে 1, তাহলে এখানে 1, হাতে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, তাহলে এখানে তাহলে এখানে দেখেন 7 আর কত হলে 1, তাহলে এখানে হবে 6, আর এখানে 7 আর কত হলেই 17, এই 9 আর কত হলে 17, তাহলে 8, হাতে আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে এই 2 থেকে 1 বিয়োগ করলে 1, এবার এগুলো যোগ করলে 186 হতে হবে, 128, এটাও হচ্ছে 32, 16, এটা হবে 8, এটা হচ্ছে 2, দেখেন তাহলে 4, 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 8 24, 24 আর 2 26, 26 6, হাতে 26 আর 2, 2 আর 2 4, 4, 4 আর 4 8, এটা 1, তার মানে বুঝতে হবে যারা পরীক্ষা হলে অঙ্কটা সঠিক করছি। তাহলে এখানে দেখেন মান বের করার পরে এবার আমরা এখানে বলেছি পার্থক্য, তার মানে খাতার দাম এবং কি কলমের দামের পার্থক্য লিখলাম। সৃজনশীল প্রশ্ন সমাধান করার সময় আমরা অবশ্যই কথায় লিখব খাতার ও কলমের দামের পার্থক্য সমান, তাহলে 277 10 মাইনাস 91 10 ইকুয়াল টু কত, তার মানে এটা আমরা অবশ্যই বুঝতে পারছি একটা ছাপ বলে কি 86, তারপর আমরা কি লিখেছি কত, তার মানে আমরা অঙ্কটা সমাধান করছি। তাই আর এখন এখানে বুঝতে হবে যে পরিপূরক করতে হবে কোন সংখ্যাটিকে, 2 এর পরিপূরক করতে হবে অবশ্য শুধুমাত্র ঋণাত্মক সংখ্যাকে, তাহলে এই সংখ্যাটি ধনাত্মক এবং 91 আগে এখন এসেছে মাইনাস, তার মানে আমরা বিয়োগ করব, বিয়োগ করার পরে আমরা পার্থক্য জানতে পারবো, তাই এটাকে করতে হবে এখন মাইনাস, আর এটাই হচ্ছে এখন এর আগে 91 আগে মাইনাস থাকা মানে 91টা হচ্ছে ঋণাত্মক, তাহলে 91 সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে। 91 এর মানটা আমরা এখান থেকে নিয়ে নেব যে 1 8 বিট রেজিস্টার ফোন সাজাই নেব 8 বিট, তার মানে 0, বিপরীত সাজাতে হবে বিপরীত ভাবে, তার মানে আগে প্রথমে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক তার মানে কোনো সংখ্যাকে উল্টালে বা বিপরীতভাবে সাজালে যা পাওয়া যায় তা হচ্ছে 1 এর পরিপূরক, এটা হয়ে গেল 1 এর পরিপূরক। এবার এর সাথে 1 যোগ করলে সেটা হবে 2 এর পরিপূরক,
এটা এখন চলে আসবে ঋণাত্মক সংখ্যায় পরিণত হয়ে গেল। আগে ছিল 91, এটা হচ্ছে -91, তাহলে এটা হয়ে গেল 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। এই যে কোন সংখ্যাকে উল্টালে বিপরীতভাবে সাজালে যা পাওয়া যাবে সেটা হচ্ছে একের পরিপূরক, অর্থাৎ একের স্থানে 0 এবং 0 এর স্থানে 1। তাহলে এই যে 1 1 ছিল, 0 0 দিয়েছি, 0 ছিল 1 ছিল, আমরা বিপরীতভাবে সাজাই নিলাম। নেওয়ার পরে এটা -91 হলো। এখন মূল অঙ্ক হচ্ছে 277 বিয়োগ হচ্ছে 10, এখান থেকে -91 বের হচ্ছে 10। তার মানে আমার এখানে দেখেন দুটোই এর আগে প্লাস এর আগে প্লাস রাখি, তার মানে যোগ এবং বিয়োগের কাজ দুটোই কিন্তু আমাদের যোগের মাধ্যমে করতে হবে। যোগ এবং বিয়োগের কাজ পরিপূরকে যোগের মাধ্যমে করা সম্ভব। দেখেন তাহলে আমরা দুটোই মনে করেন যোগ, তার মানে আমরা যোগ করবো, কিন্তু এটা আবার বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করে যোগ করতে হবে। তাহলে 277 এর মান 1 0 0 0 1 0 1 0 1, -91 মান 1, এবার সাজাই 1 0 1 0 0 1 0 1। এখান থেকে বিয়োগ করলে আমরা বুঝতে পেরেছি যে 186 মানে 186 হবে 10। এটা যোগ করেন 1 আর 1 কত হয় 0 হাতে 1, তাহলে 1 1 আর 1 0 হাতে 1, সেই 1, এটাও 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 1। 9 নম্বর বিটটা ক্যারি বিট, ক্যারি বিট বিবেচনা করা হয় না, কিন্তু আমি এর আগে করেছি যে 8 নম্বর বিটটা হচ্ছে চিহ্ন বিট, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক, এই ঋণাত্মক, আর চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক। তাহলে এখন একটা বিষয় আছে যে এখানে 8 নম্বর বিটটা তো হচ্ছে 1 হয়েছে, তাহলে সংখ্যাটি এখানে ঋণাত্মক না হয়ে ধনাত্মক হচ্ছে কেন? কারণ আমরা যখন এই যে 277 এর মান এনেছিলাম তখন কিন্তু এখানে আমরা 8 নম্বর বিট অতিক্রম করেছিলাম, এখানে 9 নম্বর বিট পর্যন্ত আমরা চলে গেছি। 8 নম্বর কিছু কিছু বইয়ে সমাধান করা আছে যে 8 নম্বর বিট হচ্ছে কি চিহ্ন বিট, এবং চিহ্ন বিট যদি 0 হয় সংখ্যাটি হবে ধনাত্মক, আর চিহ্ন বিট যদি 1 হয় এই সংখ্যাটি হবে ঋণাত্মক। কিন্তু আছে অনেক প্রশ্নের সমাধান দেওয়া হয়নি সেখানে, যে যদি 8 নম্বর বিটটা যদি অতিক্রম করে যে সংখ্যার মান, তাহলে অবশ্যই 8 নম্বর বিটকে কোনো বিবেচনা করা হবে না, এখানে শুধু 9 নম্বর বিটটা ক্যারি বিট, তাই 1 এখানে বিবেচনা করা হবে না। কিন্তু 8 নম্বর বিট এখানে কোনো গ্র্যান্ড হবে না, কারণ দেখেন এখানে যখন 186 মানটা কিন্তু যখন এখানে দেখেন এই 8 নম্বর বিট পর্যন্ত এসে, কারণ এখানে তো সমাধানের উত্তর এর সঙ্গে এটা মিলতেই হবে, আর এই উত্তরের সাথে থেকে যখন দেখবেন এটা মিলছে না তখন দেখবেন আমরা অঙ্ক ভুল হয়েছে। এখানে দেখেন তাহলে এখানে আমরা যখন এগুলো যোগ করার ফলে 186 হয়েছে, আবার এইগুলো যোগ করলেও আমরা 186 হবে, তাহলে এখানে সংখ্যাটাও কিন্তু ধনাত্মক। তাহলে যখন যেহেতু সংখ্যাটি ধনাত্মক 8 নম্বর বিটটা 1 হয়ে গেছে, তারপরে সংখ্যাটি ধনাত্মক, কারণ এটা হচ্ছে 188 এর পরে যে মনে করেন এটার সংখ্যাটা এগুলো যোগ করার পরে 255 এই 128 থেকে 1 পর্যন্ত যোগ করতে হবে 255, আর এই সংখ্যাটা এলে কি অতিক্রম করেছে, অর্থাৎ এই সংখ্যাটা হয়ে গেছে উত্তরে 186। তার মানে হচ্ছে কি ওই সংখ্যাটা 255 সংখ্যাটা হচ্ছে কি ওটা অতিক্রম করেছে, অতিক্রম করার পরে এর ফলে এখানে হচ্ছে সংখ্যাটা চিহ্ন বিটটা বিবেচনা করা হয় না, এখানে শুধুমাত্র লিখতে হবে ক্যারি বিট 1 বিবেচনা করা হয় না। তাহলে লিখতে হবে যে 17 কলমের পার্থক্য টাকা বা
টু টাকা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং বেশি বেশি করে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং ভুল ত্রুটি হলে এটা ইনবক্সে জানিয়ে দেবেন।